গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলীতে তোমাদের সবাইকে স্বাগত। এখানে অনেক ভালোবাসার নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। সকাল সকাল দিদিভাই ভাতের জল বসিয়ে দিয়েছে, এদিকে চা করছে। ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি রেডি হয়ে গেছে ওইটাই। আর এদিকে দিদিভাই দিকে ধরো একটু ডিম পাউডি করে নিয়েছে, এখন টিফিন হবে। আর এদিকে পাউরুটি করেছে আমার আর দিদিভাইয়ের জন্য। আর ডিম পাউডি কার ছেলে আর এদিকে যে পাউরুটি আমার আর দিদিভাই। আর এখানে চা হচ্ছে। চলো এখন টিফিনটা করে বড়কুর সাথে বেরোতে হবে। বড়কে নিয়ে একটু ডাক্তারখানায় যাবো, বড়কু বললো। তারপর কাকুরা যাবে হচ্ছে দেশের বাড়ি, আজকে মানে থাকবে ওখানে, থেকে কালকে আসবে। তো আজকে দিদিভাই আর আমি থাকবো ঘরে, আর তারপর আমি বেরোবো। আজকে টিফিনে তো এই দেখিয়ে দিলাম তোমাদের নর্মাল টিফিন। চলো স্কিপ না করে দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছে। আর ওদের তো শিকরপুর যাওয়ার কথা ছিল, ওদের হবে না কেন, কাকা শ্বশুরের শরীরটা খারাপ লাগছে। এই যে ডাক্তার দেখিয়ে আনলো দাদাভাই, এবার বলছে এখন আর শরীরটা ভালো লাগছে না, পরে যাব। আর ওইখানে জলও উঠেছে, ওই কারণে কাকা শ্বশুর এখন যাবে না। তাই যে কাকা শ্বশুরের মোবাইল নিয়ে এসে এখন গেম খেলছে। দাদাভাই এখন অপেক্ষা করছে টিপ আসার জন্য। তা আমাদের ভিডিওটা তোমরা বেশি বেশি করে দেখো আর আমাদের সাথে থেকো, কেন আমাদের অবস্থা খুবই খারাপ। তোমরা যদি ভিডিওটা না দেখো, ভিউজ যদি না হয়, তাহলে কী করে হবে বলো। তা 1-1.5 বছরের বেশি হয়ে গেল। তা আমি চাই সব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, যে তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখো, আমাকে সাপোর্ট করো। আর কিছু যদি ভুলভ্রান্তি হয় সেটাও কমেন্ট করে জানিও, যে এইটা তোমাদের ভুল হচ্ছে, তোমরা এটা রিকভার করতে পারো, সেটা আমরা করার চেষ্টা করব। দুটো আসলো, হাওড়া আসলো দুটো। দাদাভাই বললো হাওড়া যাব না কেন, হাওড়া এখন গেলেই পুরো আটকে যাবে, ওই কারণে হাওড়া যাবে না। দেখি আবার অন্য কোথাও পায় তখন যাবে। এই যে দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে, শিয়ালদা পড়েছে ঠিক। খাবার নিয়ে বসে পড়েছি। দেখো এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মেখেছি, আর ডিম। ছেলে তো বললো প্রথমে এখানে খাবে, তারপর বলছে এখানে খাবে। তা একটা ডিম আমার জন্য সেদ্ধ করেছিলাম, আগে বললো তাহলে আরেকটা দিয়ে দিতাম। তো ওই একটা ডিমই 2 মা আর ছেলে খাচ্ছি। আর আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর এখানে হচ্ছে রসুন দিয়ে ডাল করেছি। চলো আমার ফেভারিট খাবার খেয়ে। কার কার এরকম ফেভারিট খাবার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। রসুন দিয়ে মুসুরির ডাল, আর হচ্ছে আলু ভাতে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা, আর সাথে রয়েছে ডিমের সিদ্ধ। বুঝেছো, আমার ছেলেকে খেতে ডাকছি, ও গেম খেলেই যাচ্ছে। আর একটা বই চালিয়েছি, অনেক পুরনো বই, আই মিলন কি রাত, 2টো সাপের বই। তাই আমি বললাম বাবু একটু চালা, কেন আমার ছেলে এই বইগুলো দেখেনি, ওকে একটু দেখাবো। আমাদের তো দেখা আছে। পেঁয়াজ ডাল দিয়ে মেখে খাবি, একটু ঝাল হয়েছে। চলো খাওয়া দাওয়া করে নি, তারপর আবার পরে কথা হচ্ছে। এই যে কি বলছিলিস বল একটু। হ্যাঁ, ঘড়ির কাটায় এখন 7:05 বাকি। আর দাদাভাই দেখো চলে এসেছে আজকে, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, ব্যাস হলো না প্যাসেঞ্জার। আর তারপরে বড় বাজারের দিকে পুরো জল জমে রয়েছে, পুরো সাইলেন্সার পুরো জলের ডুবে রয়েছে। আর ছেলে কি আনলো দেখো, দেখো এখানে চা বানিয়ে আনলাম আমার আর ছেলে। আজকে চায়ের সাথে চাটা কি বলো তো, এই দেখো ট্যান মোমো আর ললিপপ, আর ছেলের একটা পকোড়া, এখানে সস আছে, আর হচ্ছে স্যুপ আছে। এই আজকে খাওয়া হবে, এই নাও খেয়ে নাও। তারপরে দেখা হচ্ছে আর বিকালবেলা কি করি। আর কালকের একটু
কাল একটু বাপের বাড়ি যাওয়ার কথা আছে, কারণ ছেলে তো আজকে শিকরপুর যাওয়ার কথা ছিল। কাকুর যেহেতু শরীর খারাপ ছিল, মানে কাকুর শরীর খারাপ বলতে কি, কাকু বলছে আমার শরীরটা ভালো লাগছে না, যেতে ভালো লাগছে না, আর ওখানে জল উঠেছে, ওই কারণে যাওয়া হলো না। এবার ছেলে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, বলছে চলো একদিন হলেও চলো মামার বাড়ি থেকে ঘুরে আসবো। তাই ওই জন্য কালকে একটু বাপের বাড়ি যাব। তা বাপের বাড়ি তোমাদের ব্লগটা দেখবে। আর আজকে কিছু করার নেই, তা আজকে কী করি বিকেলবেলা, সেটা বিকেলবেলা না রাত্রেবেলা কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য ব্লগটা এন্ড অবধি দেখতে হবে। চলো স্কিপ না করে দেখো। ঘড়ির কাঁটা বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। তো এই রানা ফোন করলো, রানার সাথে কথা হলো। এবার রানা যেই শুনেছে যে আমি বাইকে যাব, রানা বলছে বৌদি তোমার তো এমনি কোমরে ব্যথা, আর তবে তোমাকে বাইকে যেতে হবে না, কালকে তো আমার ছুটি আছে, তা আমি তোমাদের নিয়ে যাবো। তা রানা যাবে। তা চলো কালকে আবার দেখা হচ্ছে। আর এখানে বড় মার কাছে, হ্যাঁ এখানে বড় মা হচ্ছে, আমার বাড়ি হচ্ছে নৈহাটিতে। বড় মাও আগে পুজো হতো, আমরা ছোটবেলা থেকেই পুজোতে যেতাম, ওখানে তো বড় বড় পুজো হতো। কিন্তু তখন তো এত বড় মার মানে এত নাম ছিল না, সত্যি কথা বলতে এত নাম ছিল না। এই হালে 4-5 বছর হচ্ছে, হালে হচ্ছে, মানে সব নেটের দ্বারাই হচ্ছে। আর এমনি আমরা প্রত্যেকবারেই আমরা পুজো দিতে যাই, প্রত্যেক সময় আমাদের কালী পুজো, আমাদের বাড়িতে কালী পুজো হয়, তারপরে আমরা ওই এতে পুজো দিতে যাই, কালী পুজোতে পুজো দিতে যাই। তা যাই হোক, তা তোমাদের সাথে আবার কালকে ব্লগটা পুরো শেয়ার করবো, দেখতে থাকো। আর কালকে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, কি খাচ্ছি না খাচ্ছি সেটাও শেয়ার করবো। তার জন্য তোমাদের ব্লগটাকে দেখতে হবে এন্ড অবধি, আর আমার সাথে থাকতে হবে। আর এখন কি খাচ্ছি সেটা বলো। এখন আমরা খাচ্ছি আমি হাফ খেয়ে নিয়েছি, আমারও হাফ খাওয়া হয়ে গেছে। তারপরে মনে করলো না ভিডিওটাকে শেষ করতে হবে, ওই কারণেই শেষ করা। কেন কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কেন 7টার মধ্যে বেরাবো। রানাকে বলে দিয়েছি 7টার মধ্যে বেরাবো। আবার রানা বললো বৌদি আমাকে তুমি একটু ফোন করো, আবার রানার সাথে ডাকতে হবে, রানার সাথে সুধা যেই ফোন করে আবার ডাকতে হবে ওকে। তা চলো লাইটটা পড়ছে, দাদাভাইকে বলছি লাইটটা তুমি বন্ধ করো। চলো গুড নাইট। গুড নাইট, টাটা।